আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি এখানে কি করতেছি। তো আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিছি। তো কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে কিন্তু হাত দিয়ে কষলিয়ে একদম ধুয়ে নিচ্ছি। তো বিচিগুলো কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তো সেই লবণ মাখা পানিটা দিয়ে আমি কাঁঠালের বিচিটা ভালো করে কিন্তু হাত দিয়ে কষলিয়ে একদম ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিচিগুলো কিন্তু একদম ঘষে তারপর অন্য যে কোনো উপায় আছে আপনারা বিচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। কিন্তু আমি আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো, আমি এই কাঁঠালের বীজের খোসা সহই আজকে রেসিপিটা আপনাদের খুব সহজভাবে করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো কেমনভাবে ধুয়ে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন। একদম ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি আজকে ঘরোয়া উপকরণে হাতে মেখে কিভাবে করে ভর্তাটা খুব সহজভাবে আপনারা করতে পারবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তা করার জন্য কোনো প্রকার শিলপাটা বা ব্লেন্ডার লাগবে না। আপনারা কিন্তু এই বিচিগুলো সিদ্ধ করে হাতে মেখে ভর্তাটা খুব সহজভাবে করে নিতে পারবেন। তো চলেন দেখি বন্ধুরা কিভাবে করে ভর্তাটা করলাম সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি সেই বিচিগুলো কিন্তু সিদ্ধ বসাই দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে বিচিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিতেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা শুকনো মরিচ নিয়ে নিছি। এই ভর্তাটা অবশ্যই শুকনো মরিচ দিয়ে করতে হবে, তা না হলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না। এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর কিন্তু আমি দেখাচ্ছি, দেখেন বিচিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা দেখতে হবে যাতে পরিপূর্ণভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। এই কাঁঠালের বিচিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে হাতের আঙ্গুল দিয়ে প্রেস করলে একদম নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়, এটা আমি সিদ্ধ করে নিব। পানিটা একদম সুন্দরভাবে শুকায় নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা বাটি নিছি, এই বাটির ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। এখানে চাইলে পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, কিন্তু এই ভর্তার ভিতরে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিলে খেতে খুব টেস্ট হয়। আর এখানে সেই শুকনা মরিচগুলো আমি তেল দিয়ে সামান্য পরিমাণ একটু ভেজে নিচ্ছি। সেই সবগুলো শুকনা মরিচ আমি দিয়ে দিব আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সেই শুকনো মরিচগুলো ভালো করে কিন্তু আমি হাত দিয়ে ডলে নিচ্ছি। এটার বলার কিছু নাই, আপনারা ভালোভাবে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে একটু ডলে নিতে হবে। শুকনো মরিচ আর পেঁয়াজটা যত ভালোভাবে ডলবেন ভর্তার টেস্ট কিন্তু তত ভালো আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। একটু লাইক দিয়ে প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনারা ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। পেঁয়াজ আর শুকনো মরিচগুলো ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর এখন আমি সেই সিদ্ধ করা কাঁঠাল বিচিগুলো সব দিয়ে দিব। এখন এগুলো হাত দিয়ে ভালো করে আমি একটু ভেঙে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে কাঁঠালের বিচিগুলো কিন্তু ব্লেন্ডার করে নিতে পারবেন, কিন্তু আমি আজকে হাতে মেখে ভর্তাটা আপনাদের সুন্দরভাবে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি হাত দিয়ে ভালো করে একটু ডলে নিচ্ছি। এইভাবে করে কিন্তু একদম সফটভাবে কিন্তু ডলে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিতে হবে। অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিলে টেস্ট খুব ভালো হয়। এখন ধনিয়া পাতা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে।
এখানে ধনিয়া পাতাগুলো ভালো করে ভর্তার সাথে মেখে নেওয়ার পর এখন বেশ কিছুটা সরিষার তেল দিতে হবে। এখানে সরিষার তেলটাও দিতে হবে। সরিষার তেলটা দিলে সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে কিন্তু তেলটার সাথে ভর্তাটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন এটা আমি কেমনভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে আপনাদের করে দেখালাম। তো বন্ধুরা, কাঁঠালের বিচি শেষ হওয়ার আগে আগে আপনারা এইভাবে করে একবার হলেও কাঁঠালের বিচি ভর্তাটা করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলো এই ভর্তা রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এই যে দেখেন, একটু কাছ থেকে আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই ভর্তার রেসিপিটা। কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু আমার খুব সহজভাবে আপনাদের করে দেখালাম। তো আমার ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিও কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আমার রেসিপিগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। সুযোগ সময় করে আপনারা পরে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।